তীব্র গরমের কারণে স্কুল কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এদিকে আবহাওয়া অফিস বলছে এই দাবদাহ থাকবে এপ্রিল মাস জুড়েই। গরমে নাকাল জনজীবনে উঠেছে নাভিশ্বাস। উচ্চ আদালত পর্যন্ত আইনজীবীদের কালো গাউন পরার নিয়ম শিথিল করেছে। ঈদের ছুটির পর জনজীবন যখন ফিরছে স্বাভাবিক গতিতে, তখনই দেশ জুড়ে তীব্র গরম, বাতাসে যেন আগুনের হলকা। দেশের বেশিরভাগ স্থানেই দুপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই, কোথাও কোথাও এর চেয়ে বেশি। কালবৈশাখীর কারণে হঠাৎ এক পশলা বৃষ্টি দেখা মিললেও সহসা কাটছে না গরম, নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। গরমের এই তেজ অব্যাহত থাকবে এপ্রিলের বাকি ১০ দিনও। তাপমাত্রা অনেকটা অংশে বেশি, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে বাতাসে, আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায়, তখন আমাদের স্বস্তি অনুভূত হবে। কারণ কি, আমাদের ঘাম তাড়াতাড়ি শুকাবে, তখন হয়তো স্বস্তিদায়ক হতে পারে। আর যদি আমাদের সামান্য বৃষ্টি দিয়ে আবার তাপমাত্রা বেড়ে যায়, তখন একটা অস্বস্তি বাড়ে। কারণ কি, আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তখন। এরকম পরিস্থিতিতে শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে সিদ্ধান্ত নেয় অ্যাসেম্বলি বন্ধ রাখার। কিন্তু দুপুর হতে হতেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একসঙ্গে জানান দেয় ৭ দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার। ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল ২১ এপ্রিল, এখন সেটা খুলবে ২৮ এপ্রিল। এই সিদ্ধান্ত সরকারি বেসরকারি সব স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই হিট ওয়েভের যেই পূর্বাভাস, যেটা ফোরকাস্টিং, সেটা দেখে আগামী কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ মাধ্যমিক পর্যায় থেকে, যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন, আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরেই সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে সুপ্রিম কোর্টের ২ বিভাগের মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকছে না। এদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এমন আবহাওয়ায় সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে আছে বয়স্ক ও শিশুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম থাকে, তাদের হিট অ্যাবজর্পশন, তারা খুব সহজেই তাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। এটার কারণে তারা মারাত্মক ঝুঁকিতে আছে। পানি শূন্যতা থেকে বাচ্চারা কিন্তু দুর্বল হয়ে অজ্ঞানও হয়ে যেতে পারে, হিট স্ট্রোক বলি আমরা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।